আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলল, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে বড় বড় দাগ দেখা যায় কেন? কান্না করতে। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কলেমা পড়ার অপরাধের কারণে ওই পাহাড়িয়া জঙ্গল থেকে ভাবলা কাটাই না, আমি খাব্বাবের জিহ্বাটাকে এমনভাবে বের করেছি, গরু ছাগল জবেহ দেওয়ার পরে যখন জিহ্বাটাকে টান দিয়া বের করে, আমি খাব্বাবের জিহ্বাটা ওইভাবে টান দিয়া বের করছে, আর ভাবলা কাটা দিয়ে একটা টান দিছে, আবার জিহ্বা ভিতরে চলে গেছে, আবার টান দিয়া বের করেছে, আবার ভাবলা কাটা দিয়ে একটা টান দিছে, আবার জিহ্বা ভিতরে চলে গেছে। ও আমিরুল মুমিনিন, ওই ভাবলা কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বার মধ্যে বড় বড় দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলল, খাব্বাব, তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছো, কিয়ামতের ময়দানে যদি তোমার কষ্টের কাহিনী, তোমার কষ্ট যদি এক পালায় দেওয়া হয়, আর আমি ওমরের কষ্ট যদি এক পালায় দেওয়া হয়, আমি ওমরের চেয়ে তুমি খাব্বাবের কষ্ট অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। আমরাও তো নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলে, সিরাজি, ইসলামের জন্য কি করছো, হিসাব দাও, সামনে যাও, হিসাব দেওয়ার মতো কোনো শক্তি নাই। বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন, বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন, জীবনে কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, আর নেকের কাজ কতগুলা করেছেন। যা করছেন এ দিয়ে আপনি মাপ পাইবেন কি পাইবেন না, একটু হিসাব মিলাইয়া তারপরে যাইয়েন। কারি বিশ্ব বরেণ্য বক্তা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার বক্তৃতা সম্মিলিত একটি কিতাবের নাম খুতবাতে হাকিমুল ইসলাম। এই খুতবাতে হাকিমুল ইসলামের ৩ নম্বর খণ্ডের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন। একই হাদিসখানা মাওলানা জাকারিয়া সাহানপুরি রহমাতুল্লাহি আলাইহি তার ফাজাইলে তালিম নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওই একই হাদিসখানা মাওলানা কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সাহেবজাদা মাওলানা হাফেজ আব্দুল আউয়াল সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোন বান্দা বান্দি দ্বীনি মাজলিসে বসে যখন জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ লিখতে লাগে 18, আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। যেই বান্দা বান্দি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহর সাজানো 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়। এইবার আসেন হাদিসের ভাষায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমল সবচেয়ে বেশি দামি কোন আমল? যেই আমলটা সব সময় করে, অনাবরত করে, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মেরাজ থেকে আয়েশা ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো বেশি কোনো বড় কোনো আমল নাই। আপনার সাহাবায়ে কেরাম যেই আমল করে, আমি বেলাল ওই একই আমল করি, তবে আমি একটু বাড়াই আমল করি, বাড়তি আমল করি। কি আমল? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, এইটা বাদ দেই না, সব সময় করি, অনাবরত করি। আল্লাহর নবী বললেন, বিলাল, আমলটা অনেক ছোট, কিন্তু সব সময় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্তবা এত পরিমাণ বাড়ায়া দিছে। তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন?
যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা, মনুস্মৃতি, তৌরত, ইনজিল। এত বড় কোনো কথা কোনো লেখক, কোনো রাইটার লিখতে পারছে? পৃথিবীতে এখনও রাইটার আছে, বই লেখে, এখনও লেখক আছে, বই লেখে। কোনো বই লিখে লিখতে পারছে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই? লিখতে পারছে? বরঞ্চ কিতাবওয়ালা কিতাব লিখে লিখে দেয়। আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, আমাকে মোবাইল করে, টেলিফোন করে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর আসমানি ওয়ালা আমার মালিক আল্লাহ কিতাব নাজিল করে, কোরআন নাজিল করে চ্যালেঞ্জ দিয়া বললেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা কথা কেউ লিখতে পারে নাই। আবার শুধু তাই নয়, আল্লাহ কালামুল্লাহ নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন, এ কালাম আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এমন একখানা আয়াত তাওরাতের মধ্যে নাই, এমন একখানা আয়াত জবুরের মধ্যে নাই, এমন একখানা আয়াত ইনজিলের মধ্যে নাই। আসেনি? জোরে বলেন। আল্লাহ বলে না ইনজিল আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি? বলছে। তাওরাত আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, এ কথা বলে নাই? বলছেনি। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কালাম আমি নাজিল করেছি, এ কালামের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিয়ামত পর্যন্ত যত বেঈমানরা এই কালামের ভুল বের করার জন্য চেষ্টা করবে, ভুল তো বের করতে পারবে না, বরঞ্চ তার জীবনের ভুলগুলা কোরআনের সামনে ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন, এই কালাম যেই নবীর উপরে নাজিল করেছেন, সেই নবী কেমন দামি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীদেরকে যদি এক পালায় দেওয়া হয়, আর আমাদের নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পালায় রাখা হয়, এরপরও আমাগো নবীর সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এই নবীর দাম কত দেখেন, কিয়ামতের ময়দানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে মাঝখান দিয়া, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে। সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করবে যে আমার বাবা দাউদের পরেই তো আমার দাঁড়ানো কথা ছিল, কিন্তু মাঝখানের নবীটাকে একবার জিজ্ঞাসা করার জন্য হাত পিঠের উপরে দেওয়া শুরু করবে, কিন্তু আবার ভয়তে ফিরাইয়া নেবে, আবার দেওয়া শুরু করবে। তৃতীয়বার দিয়ে জিজ্ঞাসা করবে, ভাইজান আপনি কোন নবী, একটু পরিচয়টা দেবেন নাকি? কারণ আমার বাবা দাউদ পয়গম্বরের পরেই তো আমি সুলাইমান পয়গম্বরের দাঁড়ানো কথা ছিল, কিন্তু মাঝখানে আপনি কোন নবী দাঁড়াইলেন? এটা তো নবীদের কাতার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলবেন, আমি কোন নবী টবি না। এইবার সুলাইমান পয়গম্বর বলবে, তাহলে আপনার মনে হয় ভুল হয়েছে, এটা তো নবীদের কাতার, এখানে তো নবীরা দাঁড়াবে, আপনি কেন দাঁড়াইছেন? আপনার পরিচয় কি? বলে, শোনো আমার পরিচয়, শোনো আমার নাম ওমর, আমি আখিরি জমানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, আমি একজন সাহাবী, আমার নাম হযরত ওমর। নাম শোনার সাথে সাথে কিতাবের মধ্যে লেখছে সুলাইমান পয়গম্বর 22 গজ দূরে যাইয়া দাঁড়াবে। দাম আছে না নাই? কার কারণে? আমার নবীর কারণে আমাদের দাম।
সব নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ নবী না বানাইয়া যদি আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানাইতা আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কোনো নবীর দরখাস্ত আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। একমাত্র ঈসা পয়গম্বরের দরখাস্তটা আল্লাহ অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। ঈসা পয়গম্বর আবার আসবে দুনিয়ার জমিনে, তবে নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হইয়া আবার জমিনের মধ্যে আগমন করবে। ঈসা নবী সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপরে দুইজন ফেরেশতার কাদের উপর ভর দিয়ে ঈসা নবী নামবে। নাইমা বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি বেয়ে ঈসা নবী মসজিদের বারান্দার মধ্যে নামবে। দেখেন আমাদের দাম কেমন, বারান্দার মধ্যে নামার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব সামনে আগায়া যাবে। ইমাম ডাক দিয়া বলবে, ঈসা নবী গো, এখন ফজরের ওক্তের সময় ঘনিয়ে এসেছে, দয়া করে আপনি ইমামতির মুসাল্লায় যান, ফজরের নামাজের ইমামতিটা আপনি করায়া দেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, ইমাম সাহেব গো, ঈসা নবী হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মাদির সামনে ইমামতি করবার পারবো না। ঈসা নবী হইতে পারি গো, কিন্তু উম্মতে মুহাম্মাদির সামনে ইমামতি করবার পারবো না। এই উম্মতের দাম এত হইল কেন? মায়েরে মারার কারণে, বাবারে মারার কারণে, গাঞ্জার পোটলা খাওয়ার কারণে না। এই উম্মতের দাম এমনি হয় নাই বাবাজি, এই উম্মতের দাম হয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, দাওয়াত দেওয়ার আগে নবী চিন্তা করলেন আমার বংশের লোকদেরকে আগে কালেমার দাওয়াত দেই। নবীজি একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, পাহাড়ের চূড়ায় উঠে তার চাচাদেরকে ডাকলেন। চাচারা সবাই চলে গেল। চাচাদেরকে ডাক দিয়া বললেন, চাচা আমি মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কেমন? বলে, তুমি মুহাম্মদ একজন আলামিন বিশ্বাসী, তোমার মতো এত সত্যবাদী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই, তোমার মতো বিশ্বাসী আর কেউ নাই। বলে, চাচা আমি যা বলবো আপনারা মানবেন? বলে, হ্যাঁ। বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ। বলে, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে কিছু শত্রু দল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ করব। কেন? বলে, তোমার মতো আলামিন, তোমার মতো বিশ্বাসী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। বলে, চাচা তাই যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী বলে মানেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। যখন এই কথা বলল, বলার সাথে সাথে এই তার চাচাদের চান্দি গরম হয়ে গেল। সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা শুরু করেছে ওই লোকটা হলো আবুল আহাব। আবুল আহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেলেন, মলিন হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, কারণ নবীর চেহারা লাল হবে, মলিন হবে, এইটা আল্লাহ কখনো সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যা যা তাড়াতাড়ি যা আমার নবীর কাছে ওহী নিয়া যা, আমার নবীকে জানায়া দে। ওই সময় ওই মুহূর্তে ওই পাহাড়ের মধ্যে সূরা লাহাব নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা ইয়াদুনের বহুবচন, অর্থাৎ তার হাত দুটি, আবি লাহাব আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক। জোরে বলি আমিন। মা আগনা কোনো উপকারে আসবে না, আনহু তার ব্যাপারে, অর্থাৎ আবু লাহাবের ব্যাপারে কোনো উপকারে আসবে না, মালুহু তার মাল সমূহ। এই কথা কেন বললেন? তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয়, এই কথা কেন বললেন যে তার মাল সমূহ তার উপকারে আসবে না? আবু লাহাবের অনেক সম্পদ ছিল, অনেক মাল ছিল, ওই সম্পদগুলা গরিবদের মাঝে বিলীন করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গরিবদের মাঝে বিলীন করতে পারে, কিন্তু এই মাল সমূহ তার কোনো উপকারে আসবে না। তাকে তো আমি আল্লাহ জাহান্নামে দিবই, শুধু তাই নয়, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। তাফসীরে জামে সগীরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয়, তার স্ত্রী উম্মে জামিলকে কেন দিবেন? আরাম করার জন্য। অপরাধ করেছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন? অপরাধ করছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন?
তাফসীরের মধ্যে লেখা হয় তার স্ত্রী উম্মে জামিল অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিল, সুন্দরী ছিল, মক্কার জমিনের মধ্যে সুন্দরী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। এই উম্মে জামিল পাহাড়ের দেশে চলে যাইত, দুই ধরনের কাঠ কাটতো। এক প্রকার কাঠের মধ্যে কাটা আছে, আর এক প্রকার কাঠের মধ্যে কোনো কাটা নাই। যেই কাঠের মধ্যে কোনো কাটা নাই ওই কাঠগুলাম আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার বাজারে বিক্রি করত, টাকা জোগাড় করত। আর মক্কার যুবকদেরকে ডাইকা ডাইকা বলতো, এই তোরা মুহাম্মাদের উপরে অত্যাচার করবি, নির্যাতন করবি, বিনিময়ে যদি টাকা দেওয়া লাগে আমি টাকা দিব, আর যদি টাকা না দিতে পারি আমার গলায় একটা হার আছে, তার গলায় একটা দামি হার থাকতো সব সময়, বলে এই হার বিক্রি করে হলেও আমি তোদেরকে পয়সার যোগান দিব, টাকা দিব। এরপরও এক মুহূর্তের জন্য ওই মক্কার তোরা মুহাম্মদকে মারার থেকে বিরত থাকবি না। আর যেই প্রকার কাঠের মধ্যে কাটা আছে ওই কাটাগুলোকে খেজুরের ফেত্রি, খেজুর গাছ কাটার পরে যে ময়লা হয় এটার কি বলে, যাই হোক যা বলেন ফেত্রি, ওইগুলা দিয়া পেঁচাইলে কাটাগুলো উপরে জায়গা থাকে, কথা বলেন ঠিক কিনা, ওইগুলা দিয়ে পেঁচাইয়া ওই কাটার আটিটা আল্লাহ নবীর ঘরের সামনে রেখে আসতো। এই মনে রেখে আসতো গভীর রজনীতে আমার নবী দাওয়াতের কাছে বের হবে, ইবাদতের জন্য বের হবে, অন্ধকারের মধ্যে নবী চোখে দেখবে না, ওই কাটা আর উপরে পাড়া পড়বে। আর নবী যখন ব্যথা পাবে, নবী মা মা বলে চিৎকার করবে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মনে সুখ পাবে, শান্তি পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আবুল আহাব তোকে জাহান্নামে একা দিব না, তোর সাথে তোর স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। নবীকে এত পরিমাণ কষ্ট দিত। এরপরও আমার নবী কারো জন্য বদদুয়া করছে না, নবী কারো জন্য বদদুয়া করে নাই। নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, সবচেয়ে নবীকে তায়েফের ময়দানে কষ্ট বেশি দিয়েছে। নবী তারপরও তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই। নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মাম খানায় নিয়ে গেলেন গোসল করানোর জন্য। নবীজি জুব্বা মোবারক, জামা মোবারক নবীজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরের দিকে জাগানো শুরু করলেন। দেখে নবীর পিঠের মধ্যে কালো কালো গোটা গোটা কি যেন দেখা যায়, বসন্তের দাগের মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবার জীবনে কবে বসন্তের দাগ হয়েছিল নবী? আপনি তো কোনোদিন বলেন নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা, নবীদের গায়ে বসন্তের দাগ হওয়া তো দূরের কথা, মশা মাছি বসা পর্যন্ত হারাম। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের দাগ? বলে এগুলা কালেমার মুহাব্বতের দাগ। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, বুঝতে পারে নাই, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমার মুহাব্বতের দাগ কি? কারণ আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, 9 বছর বয়সে নবীর ঘরে আসছে, 17 বছর বয়সে নবীকে হারায়া ফেলছে। এই কম বয়সের মানুষ বুঝতে পারে নাই। প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, আমার সফর সঙ্গী ছিল যায়েদ ইবনে হারেসা। আমি যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তখন তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দিল, যা মক্কার থেকে একজন ওই মক্কার একটা পাগল আসছে, যা তাকে পাথর মার, তার গায়ে আঘাত কর। ছোট ছোট বাচ্চারা আমি মুহাম্মদকে চিনে না, তারা আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। পাথর সামনে থেকে আসতেছে, আমার সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা সামনে গিয়া দাঁড়ায়। আবার পাথর ডান দিক থেকে আসে, আবার যায়েদ ইবনে হারেসা ডান দিকে গিয়া দাঁড়ায়। আবার বাম দিক থেকে পাথর আসে, যায়েদ ইবনে হারেসা বাম দিকে গিয়া দাঁড়ায়। আবার যুবকেরা পিছন দিক থেকে পাথর মারা শুরু করে, যায়েদ ইবনে হারেসা পিছনে গিয়া দাঁড়ায়। এভাবে পাথরের আঘাতে আঘাতে যায়েদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটে পড়লেন। এরপরে নবীর গায়ে সুন্দর চেহারার উপরে পাথর আসা শুরু করলো। নবীজি আস্তে আস্তে পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী জমিনের মধ্যে লুটে পড়লেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসার পরে নবীজিকে কোলের মধ্যে করে নিয়ে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজি ওই পাথরগুলা, পাথরের কুচাগুলা আঙ্গুল দিয়া টেনে টেনে উঠাইতেছে। আল্লাহর নবীর হুশ আসার পরে ডাক দিয়া বললেন, যায়েদ তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েববাসীরা আপনাকে চিনে নাই, আপনার গায়ে পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাথরগুলা টেনে টেনে উঠাইতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, তুমি তো পাথরগুলা টেনে টেনে উঠাইতেছো, কিন্তু আমি নবী মনে করতেছি আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে যাইতেছে। ও আয়েশা, ওই পাথরের দাগ এখন পর্যন্ত আমার গায়ের থেকে যায় নাই। এরপরও নবী কি তায়েববাসীর জন্য বরদোয়া করছে? না, নবী রহমাতুল লিল আলামিন। ঈসা নবী রহমাতুল লিল আলামিন না, মূসা পয়গম্বর রহমাতুল লিল আলামিন না, একমাত্র রহমাতুল লিল আলামিন হলো আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমাতুল লিল আলামিন। যিনি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, যিনি গোটা দুনিয়া জাহানের জন্য যিনি রহমত, যিনি গাছ গাছরা সমস্ত জীব জন্তুর জন্য যিনি রহমত। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উপরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, আবার চ্যালেঞ্জও দিয়েছেন। যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। এ কালাম এমন এক কালাম, ধরলেও সব বুকে নিবেন, রহমত পাবেন। অক্ষর পারবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 নেকি দেওয়া হবে। এটা এমন এক রহমত, বুকে নিবেন, অটোমেটিক দেখবেন আপনার শরীরটা শীতল হয়ে যাইতেছে। কোরআনের মধ্যে আল্লাহ এত বরকত দিয়া রাখছে। কিন্তু নাম, আমরা তো নবীকে চিনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কেন সাহাবায়ে কেরামের কথা বললেন? আল্লাহর নবী বলেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীর এক একটা সাহাবী তারকা সমতুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী একসাথে ঘোষণা করেন, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবায়দা ইবনুল জাররাহ জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বরে হযরতে ওমরে ফারুকের নামটা ঘোষণা করলেন। কোন ওমরে ফারুক? যেই ওমরে ফারুকের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতেন, আমার পরের নবী হইতো আমার সাহাবী হযরত ওমর। যেই নবী ওমরের ব্যাপারে এত সুন্দর কথা বলেছেন, 2 নম্বরে জান্নাতি মানুষ ঘোষণা করেছেন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি খাব্বাবকে ডাক দিলেন, খাব্বাব তুমি আমার সামনে আসো। খাব্বাবকে ডাক দিয়ে বললেন, খাব্বাব তুমি তোমার ইসলাম গ্রহণের কাহিনী আমাকে বলো, আমি ওমরের ইসলাম গ্রহণের কাহিনী তোমাকে বলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি একটু আপনার ইসলাম গ্রহণের কাহিনী আগে বলেন, এরপরে আমি খাব্বাব বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, খাব্বাব আমার ইসলাম গ্রহণের তেমন কোনো কাহিনী নাই, কারণ আমি কাফেরদের দলে যখন ছিলাম তখনও তাদের সর্দার ছিলাম, লিডার ছিলাম। আমি তো ওই ওমর, যেই ওমর তরবারি নিয়া বিশ্ব নবীকে হত্যা করার জন্য রওনা করছিলাম, আমি তো ওই ওমর। ইসলাম গ্রহণ করার আগে আমি ছাগলের রাখালি করতাম। আমি তো ওই ওমর।
যার কথার আগে তরবারি চলতো। ও খাব্বাব, আমি ওমরের তেমন কোনো ইসলাম গ্রহণের পিছনে কাহিনী নাই, কারণ আমি ওমরের গায়ে কেউ একটা ইসলাম গ্রহণ করার অপরাধে ফুলের টোকা পর্যন্ত দিতে পারে নাই। ও খাব্বাব, তুমি তোমার ইসলাম গ্রহণের কাহিনী বলো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার পিঠের দিকে একটু তাকাইয়া দেখেন। জামাটা উঠাইলেন, তাকাইয়া দেখে কালো কালো গোটা গোটা দাগ দেখা যায়। ডাক দিয়া বললেন, খাব্বাব, তোমার পিঠে আবার কবে বসন্ত হয়েছিল, কবে আবার রোগ হয়েছিল, তুমি তো কোনোদিন বলো নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা দিলেন, বলেন, খাব্বাব, তোমাকে কান্না করতে বলি নাই, তোমার ইসলাম গ্রহণ করার কাহিনী শুনতে চেয়েছি, তুমি বলো। বলে, আমিরুল মুমিনিন, এটা কোনো বসন্তের দাগ না। আমি খাব্বাব যখন ইসলাম গ্রহণ করেছি, আমাকে ইসলাম গ্রহণ করার অপরাধের কারণে ঘোড়ার লেজের সাথে আমি খাব্বাবকে বাইধা ঘোড়াকে হাঁকাইছে, আর মক্কার উত্তপ্ত বালুর উপরে আমি খাব্বাবকে টেনেছে। ওই যে বালুর উপরে গরম, ওই গরমের উপরে আমার পিঠ পড়ার কারণে ফুসকা ফুসকা দাগ হয়ে গেছে। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলছি, মালিক, যদি আমার জীবন চলে যায় আমি কালেমা ছাড়তে রাজি না। এইবার ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখানেই শেষ নয়, আপনি একটু আমার জিহ্বার দিকে তাকায়া দেখেন। জিহ্বার মধ্যে দেখে বড় বড় একটা গর্ত দেখা যায়, যেই কারণে খাব্বাবের কথার মধ্যে ভার আইসা যাইতো, কথা একটু মুখে বাজতো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলল, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে বড় বড় দাগ দেখা যায় কেন? কান্না করতেছে। বলে, আমি তোমাকে খারাপ কোনো কথা বলি নাই, কান্না করতে বলি নাই, তোমার ইসলাম গ্রহণের কাহিনী শুনতে চেয়েছি, তোমার কোনো খারাপ কথা আমি বলি নাই। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কলেমা পড়ার অপরাধের কারণে ওই পাহাড়িয়া জঙ্গল থেকে বাবলা কাটাই না, আমি খাব্বাবের জিহ্বাটাকে এমনভাবে বের করেছি, গরু ছাগল জবেহ দেওয়ার পরে যখন জিহ্বাটাকে টান দিয়া বের করে, আমি খাব্বাবের জিহ্বাটা ওইভাবে টান দিয়া বের করছে, আর বাবলা কাটা দিয়ে একটা টান দিছে, আবার জিহ্বা ভিতরে চলে গেছে, আবার টান দিয়া বের করেছে, আবার বাবলা কাটা দিয়ে একটা টান দিছে, আবার জিহ্বা ভিতরে চলে গেছে। ও আমিরুল মুমিনিন, ওই ভাবলা কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বার মধ্যে বড় বড় দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলল, খাব্বাব, তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছো, কিয়ামতের ময়দানে যদি তোমার কষ্টের কাহিনী, তোমার কষ্ট যদি এক পালায় দেওয়া হয়, আর আমি ওমরের কষ্ট যদি এক পালায় দেওয়া হয়, আমি ওমরের চেয়ে তুমি খাব্বাবের কষ্ট অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। আমরাও তো নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলে, ইসলামের জন্য কি করছো, হিসাব দাও, সামনে যাও, হিসাব দেওয়ার মতো কোনো শক্তি নাই। বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন, বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন, জীবনে কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, আর নেকের কাজ কতগুলা করেছেন। যা করছেন এ দিয়ে আপনি মাপ পাইবেন কি পাইবেন না, একটু হিসাব মিলাইয়া তারপরে যাইয়েন। যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছে ওমর জান্নাতি মানুষ, সেই ওমর কেমন কান্না করেছে, কেমন আল্লাহকে ভয় করেছে দেখেন। নবী বিদায়ের আগ মুহূর্তে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছিল, মুনাফিকদের একটা লিস্ট নবীর সাহাবীর কাছে দিয়ে গেছে। নবী বিদায়ের আগ মুহূর্তে হুজাইফার কাছে রাইখা গেছে। হুজাইফা যদি কোনো জানাজায় যাইতো, সাহাবায়ে কেরাম ওই জানাজায় হাজির হইতো। হুজাইফা যদি যাইতো না, সাহাবায়ে কেরাম জানাজার ময়দানে যাইতো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর একদিন গভীর রজনীতে হুজাইফার বাড়ির ঘরের দরওয়াজার কাছে গিয়া ডাক দিছে করুণ সুরে, হুজাইফা ঘরে আসেননি। হুজাইফা ঘর থেকে দেখে যে আমিরুল মুমিনিনের কণ্ঠের মতো আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন তো ওই ব্যক্তি যার কথা মতো বাগে হরিণে এক গাঁটে পানি খাইতো।
আমিরুল মুমিনিন তো ওই ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হাঁটলেন, ওই রাস্তায় শয়তান 40 দিন ঢোকার সাহস পাইত না। ওমর তো ওই ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পাইত। আমিরুল মুমিনিন ওমরের কণ্ঠ শোনা যায়। হুযায়ফা ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, গভীর রাতে আপনি কেন আমার ঘরের কিনারায় আসছেন? আমি কোনো অপরাধ করছি কিনা? রাষ্ট্রীয় আইনে আমার কোনো অপরাধ হয়েছে কিনা? আমাকে খবর দিলেই তো আমি চলে যাইতে পারতাম, আপনি কেন আমার ঘরের কিনারায় কষ্ট করে আসছেন? বলে, না হুযায়ফা, অপরাধ তুমি করো নাই, অপরাধ করছি আমি। ও আমিরুল মুমিনিন, আপনি কি অপরাধ করেছেন বুঝতে পারতেছি না। আপনি তো আল্লাহর নবী, আপনাকে জান্নাতি ঘোষণা করে গেছে। এইবার যেন ওমরের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। ওমর ডাক দিয়া বলতেছে, ও হুযায়ফা, তুমি গোপন করতে পারবা না, নবী বিদায় বেলা তোমার কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে। হ্যাঁ দিছে অবশ্যই, এই লিস্ট কি আইনে আপনাকে দেখাইব? বলে, না আমাকে দেখানো লাগবে না, তুমি নিজে একটু গাইয়া দেখা আসো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা একটা চিৎকার মাইরা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনাকে নবী জান্নাতি ঘোষণা করেছে, আমি হুযায়ফাকে জান্নাতি ঘোষণা করে নাই। আপনি যদি এইভাবে বাচ্চাদের মতো কান্না করেন, আমি হুযায়ফা সহ্য করতে পারবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, যাকে নবী জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও এত পরিমাণ জাহান্নামের ভয়তে কান্না করেছেন, এত পরিমাণ কেঁদেছেন। আপনার আমার কেমন কাদার কথা, কিন্তু আপনার আমার খবরই নেই যে আমরা দুনিয়ার থেকে বিদায় হব, এই খবরটুকু আমাদের মধ্যে নাই। বিদায় বেলা যদি আমল ভালো না থাকে, কবরে গেলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে না তুমি চরমনাইর মরিচ ছিলা কিনা, তুমি শশিনার মরিচ ছিলা কিনা, তুমি বাহাদুরপুরে গেছিলা কিনা, তুমি উজানির ময়দানে গেছিলা কিনা, তাবলিগে সময় লাগাইছো কিনা, এই খবর ফেরেশতারা জিজ্ঞাসা করবে না। ফেরেশতারা যেটা জিজ্ঞাসা করবে, এজন্য নিজের আমল যদি ভালো না থাকে, ওই কবরে যাইয়াও মাপ পাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না? নিজের আমলের জন্য ভালো করে দুনিয়ার থেকে বিদায় হবেন। কারণ আমল যদি ভালো করতে পারেন, শুরুতে যেই কথাগুলো বলেছিলাম, কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, কোরআনের বরকতটা একটু দেখেন। পড়তে পারেন না, শিখতে পারেন নাই, এখন শেখার চেষ্টা করেন। পড়তে পারেন না, শিখতে পারেন নাই, শেখার চেষ্টা করেন। যদি তাও না পারেন, কোরআন শরীফটা মেলিয়া আঙ্গুলটা টানবেন আর বলবেন, আল্লাহ এইটাই তো তোমার কালাম, আল্লাহ এইটাই তো তোমার কালাম। এরপরও বাজান কোরআন পড়া বাদ দিয়েন না। ওই একজন মুরব্বী কোরআনের বরকত লিখতে গিয়ে কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছে। একজন মুরব্বী এত গরিব মানুষ ছিল, যার 3 বেলা খাবার পর্যন্ত জোটে নাই, যিনি এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষের কাজ করত, আবার আল্লাহর ইবাদত করত। হঠাৎ একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে একজন আলেম যায়, ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তি মারা গেছে, জানাজা পড়ানোর মতো এমন কোনো লোক নাই আমাদের এলাকায়, আপনি একটু দয়া করে আমাদের এই মুরব্বীকে জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাইখা যান। কোরআনের বরকত লিখতে গিয়ে এই ঘটনাটা এভাবে লেখা হয়েছে। আল্লামা জুলফিকার নকশাবন্দি তার খুতবাতে নকশাবন্দির মধ্যে লিখেছে। এইবার মুরব্বী আলেম জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলো। কবর থেকে সব কাজ কমপ্লিট করে ওই আলেম তিনি চলে গেলেন। গুরুত্বপূর্ণ কিছু কাগজ ওই কবরের মধ্যে পড়ে গিয়েছিল। আবার চলে আসলেন, আইসা বললেন, বাজান আপনাদের উপকার করতে গিয়ে আমার ক্ষতি হয়ে গেল, আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। কবর দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে, দ্বিতীয়বার একটু আমার সাথে সহযোগিতা করেন। সংক্ষেপে শেষ করে দিতেছি। দ্বিতীয়বার কবর খনন করে যখন কবরের মধ্যে নামলেন, নামার পরে যেইখান দিয়া মাথার কাছে আলেম ছিলেন, হুজুরে যখন কবরের মধ্যে নামলেন, দেখি এমন জান্নাতি ঘ্রাণ আসতেছে, কোনো এমন ঘ্রাণ যেই ঘ্রাণ আর দুনিয়ার কোনো আতরের মধ্যে হুজুরে পায় নাই। এবং কবরটা পুরা ফুলের বাগান দিয়া সাজানো। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর ডাক দিলেন, এই মাইয়াতের এমন কে আছে তাকে একটু ডাকো। ছোট্ট একটা মেয়ে হাজির হলো, বলে, হুজুর আমার আব্বার
কেউ নাই, আম্মাও নাই, আমরা এতিম মানুষ হুজুর। আমি মাত্র একটা মেয়ে। আমার আব্বা তেমন কোনো সম্পদের মালিক ছিলেন না, মানুষের বাড়ি কাজ করতেন। আর আমার মা ছোটবেলায় বিদায় হয়ে গেছে। আমার আব্বার দ্বিতীয় কোনো বিবাহ করে নাই, আমাকে নিয়েই জীবন যাপন করেছে। বলে তোমার আব্বার কি কি আমল করতো একটু বলো। বলে হুজুর তেমন কোনো ভালো আমল নাই, আমার আব্বা মূর্খ মানুষ ছিল। আমার আব্বাকে দেখতাম মানুষের বাড়ি কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরতো, আইসা মাগরিবের নামাজটা পইরা আমার আব্বা হুজুর দেখেন এই একজেল কোরআন শরীফ। আমার আব্বা কোরআনুল কারীম পড়তেও পারে না, শুধু কোরআনুল কারীমটা মেলিয়া আঙ্গুল টানতো আর বলতো আল্লাহ এইটা তো তোমার কালাম। হুজুর শুধু বলতো আল্লাহ এইটা তোমার কালাম, এইটাই তো তোমার কালাম, এখানেই তো তোমার বাণী, এখানেই তো তোমার কথা। হুজুর শুধু বলতো আর চোখের পানি ফালাইতো। হুজুর দেখে তার আব্বার চোখের পানির ছাপ কোরআনুল কারীমের মধ্যে এখনো স্পষ্ট দেখা যায়। বলে মা বুঝতে পেরেছি কোনো ভালো আমল নাই, কিন্তু এই যে কোরআনুল কারীম পড়তো এই আমলটা আমার আল্লাহর দরবারে এত পরিমাণ পছন্দ হয়ে গেছে। তোমার আব্বাকে তো মাফ করে দিয়েছি, শুধু তাই নয় তোমার আব্বার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এজন্য আমি বলি বিদায় বেলায় একটা কথা বলি, কোরআনুল কারীম পড়তে পারেন না শেখার চেষ্টা করেন, মেলিয়া আঙ্গুল টানবেন আর বলবেন আল্লাহ এইটাই তো তোমার কালাম, আল্লাহ এইটাই তো তোমার কালাম, আল্লাহ এইটাই তো তোমার কালাম। দেখবেন আল্লাহ সিনাটার মধ্যে নূরে নূরান্বিত করে দিবে।